আসসালামু আলাইকুম। মেহেদী হাসান খান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির রাতের খবর। আর শুরুতে উপস্থাপন করছি সংবাদ শিরোনাম। কিশোর গ্যাং মোকাবেলায় বিশেষ দৃষ্টি দিতে মন্ত্রিসভায় নির্দেশ প্রধানমন্ত্রী। দীর্ঘমেয়াদে অপরাধী না বানিয়ে সংশোধনের উদ্যোগ নেওয়ার পরামর্শ। ঈদের ছুটি কাটাতে নারীর টানে রাজধানী ছাড়ছেন মানুষ, মহাসড়কে স্বস্তি। ট্রেন যাত্রায় নেই ভোগান্তি। চট্টগ্রাম থেকে চলছে 6টি স্পেশাল ট্রেন। থানচি ও রুমায় কয়েক দফা সন্ত্রাসী হামলার পর বিচ্ছিন্নতাবাদীদের দমনে যৌথ বাহিনীর চিরুনি অভিযান শুরু। এখন পর্যন্ত কেএনএফের 56 সদস্য গ্রেফতার। ঈদ উল ফিতর উপলক্ষে জায়নামাজ, টুপি, আতরের দোকানে ক্রেতা কম। রাজধানীর বাইরের শপিং মল, বিপণী বিতানগুলোতে রাত পর্যন্ত চলছে বেচা কেনা। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে জানাতে চাই পুরো প্রসঙ্গ। কিশোর গ্যাং মোকাবেলায় বিশেষ দৃষ্টি দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। তিনি বলেন, কেউ অপরাধে জড়িত হলে তাকে দীর্ঘমেয়াদে অপরাধী না বানিয়ে সংশোধনের উদ্যোগে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রধানমন্ত্রী। প্রয়োজনে সংশোধনাগার বাড়ানোর নির্দেশেরও কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। ব্রাজিলকে বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আমদানি করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি আহ্বান জানান। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, তৃতীয় পক্ষের মাধ্যমে বাংলাদেশ সীমিত আকারে তৈরি পোশাক রপ্তানি করছে। ব্রাজিল যদি বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আমদানি করে, সেটা ব্রাজিলের জন্য আরও সাশ্রয়ী হবে। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্কে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে। বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য, বিশেষ করে পাটজাত ও চামড়াজাত পণ্য আমদানি করতে ব্রাজিলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আসন্ন G20 সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ব্রাজিলের সহায়তা চান প্রধানমন্ত্রী। এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্বলিত ব্রাজিলের একটি জার্সি প্রধানমন্ত্রীকে উপহার দেন মাউরো ভিয়েরা। এবার ঈদ উপলক্ষে বাড়ি ফেরা প্রসঙ্গ। ঈদ উপলক্ষে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। যারা অগ্রিম টিকিট কেটেছিলেন সেসব রেলযাত্রীরা ঘরে ফিরেছেন। এবার ট্রেনে ঈদ যাত্রায় খুশি যাত্রীরা। শিডিউল বিপর্যয় নেই, সময় মতো গন্তব্যের উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেন। সোমবার রাজধানী কমলাপুর রেল স্টেশনে সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আইল মনি জানান, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আরও তথ্য হাসান জাকিরের। ঈদে ঘরমুখো যাত্রীদের যাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে টিকিট কালোবাজারি প্রতিরোধে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। র্যাব 3-এর অধিনায়ক আরিফ মহিউদ্দিন আহমেদ ছাড়াও ঊর্ধ্বতন র্যাব কর্মকর্তারা। এ সময় ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের সাথে মতবিনিময় করেন তারা। পরে প্ল্যাটফর্মে অপেক্ষমান সাংবাদিকদের কাছে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, ঈদকে কেন্দ্র করে এখন পর্যন্ত ট্রেন যাত্রায় নাশকতা কিংবা সহিংসতার কোনো আশঙ্কা নেই। এখন পর্যন্ত বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয় করে বা অন্যান্য যারা আমাদের কাজ করছেন তাদের সাথে সমন্বয় করে এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে, কোনো নাশকতা বা কোনো ধরনের সহিংসতার তথ্য আমাদের কাছে নেই। এ সময় তিনি টিকিট কালোবাজারি চক্রের সদস্যদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের জীবনের ঝুঁকি না নিয়ে নিয়মতান্ত্রিকভাবে ট্রেনে চলাচল করার অনুরোধ জানান। এই কালোবাজারি চক্র, সিন্ডিকেট বা দালাল চক্রদের হুঁশিয়ারি করে দিতে চাই, আমরা যদি একজন দালালকেও পাই যার কারণে আমাদের সম্মানিত যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে, আমরা কিন্তু তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিব। এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সরোয়ার জানান, গত কয়েকদিনের চেয়ে ট্রেনে যাত্রী চাপ অনেক বেশি। 3 তারিখ থেকে ধারাবাহিকভাবেই বৃদ্ধি পেয়েছে যাত্রী সংখ্যা। তো আশা করতেছি আজকের কালকে দিন তো
হয়তো আজকে গার্মেন্টসগুলো ছুটি হলে আরও চাপ বৃদ্ধি পাবে। স্বাচ্ছন্দ্য মতো যেন সমাজ যেন তাদের নিজ গন্তব্যে পৌঁছতে পারে সেভাবে বাংলাদেশ রেলওয়ের সকল পর্যায়ে কর্মকর্তা কর্মচারীবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। হাসান জাকির, মাই টিভি, ঢাকা। এদিকে চট্টগ্রামে ঈদযাত্রা শুরু হয়েছে ঘরে ফেরা। রেল স্টেশনে বেড়েছে যাত্রীদের উপস্থিতি। তবে ঈদের আগে 2 দিন অফিস খোলা থাকায় এখনই বাড়ি ফিরতে পারছেন না অফিস কর্মীরা। ঈদ উল ফিতর উপলক্ষে চট্টগ্রাম থেকে 6টি স্পেশাল ট্রেন ছাড়াও 26টি আন্তনগর ট্রেনও যাওয়া আসা করছে নিয়মিত। ঘরমুখো যাত্রীদের চাপ বাড়ায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। চট্টগ্রাম থেকে মোহাম্মদ মামুনুর রশিদের ভিডিও তথ্যচিত্রে মোহাম্মদ নুরুল কবিরের রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল। ঈদের পর শুক্র শনিবার আর পয়লা বৈশাখ মিলিয়ে দীর্ঘ ছুটির সুবিধা পাওয়ায় এবার স্বস্তি নিয়ে ঈদ উদযাপন করতে পারবেন ঘরমুখী মানুষ। ঈদ উল ফিতরের 2 দিন বাকি থাকলেও যারা সুযোগ পেয়েছেন ঈদ উদযাপনে সপরিবারে বাড়ি ছুটছেন। চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে বাস ছেড়ে গেলেও এখনও যাত্রীদের চাপ খুব বাড়েনি। তবে রেল স্টেশনে পরিস্থিতি ভিন্ন। লম্বা ছুটির কারণে যাত্রীদের যাত্রা হবে আরামদায়ক, এমনটাই মনে করেন ঘরমুখো যাত্রীরা। অনলাইনে টিকিট করায় কমেছে কালোবাজারি। ঈদ যাত্রায় স্বস্তির কথা জানান তারা। সহজে টিকিট পাওয়া যাচ্ছে, এটা যাত্রী সাধারণের জন্য অবশ্যই খুবই সহজজনক, আমাদের ভোগান্তি কম হচ্ছে। অনলাইনে টিকিট পাওয়াতে আমার জন্য সুবিধা হয়েছে, অনেকের জন্য সুবিধা হয়েছে, কাউন্টারে আসা লাগে না। এবারে আগে যেতে ভালো যাত্রী সেবার মান ভালো, ট্রেনও সঠিক সময়ে মানে ভিড়টা কম। কিছু কিছু ক্ষেত্রে অনলাইনে আমরা সার্ভারের সমস্যার কারণে সঠিক সময় টিকিটটা পাচ্ছি না। আমরা টিকিট সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আবার নাই হয়ে যায়। কর্তৃপক্ষের কাছে আমাদের এটা আবেদন যে রেলওয়ে যেন সঠিকভাবে এটা কার্যক্রম করে। যাত্রীদের ভিড়ের মধ্যেও টিকিট কালেক্টররাও দায়িত্ব পালন করে যাচ্ছেন সমান তালে। তাদের সঙ্গে আছে জিআরপির সদস্যরাও। নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে প্ল্যাটফর্ম ও স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্ল্যাটফর্ম চিহ্নিত করা, টিকিট আছে কিনা নাই সেটা দেখা, বিনা টিকিট প্রতিরোধ করা, সবকিছু মিলে যাত্রীর সেবাটুকু আমরা দিতে সর্বোচ্চ চেষ্টা করতেছি। টিকিট কালোবাজারি রোধে এবারের ঈদে স্পেশাল ও আন্তনগর ট্রেনগুলোর সব টিকিট অনলাইনে বিক্রি হয়। ফলে ঘণ্টাখানেকের মধ্যেই শেষ হয়ে যায় টিকিট বিক্রি। অনলাইন যুদ্ধে টিকিট না পেয়ে অনেকে ক্ষোভও ঝেড়েছেন। যাত্রীদের নিরাপদ যাতায়াতের জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে, জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যথেষ্ট নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট কার্যকর আছে, স্টেশনের মধ্যে কোনো সমস্যা হচ্ছে না। সীমাবদ্ধতা থাকলেও সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগ সহ সিএমপির সকল সদস্য একযোগে কাজ করছে বলে জানিয়েছে সিএমপি কমিশনার। আমরা আশা করছি আমাদের এই ব্যবস্থাপনায় সাধারণ মানুষ যারা আছেন, সম্মানিত নাগরিক যারা আছেন, আমাদেরকে সহযোগিতা করবেন, তাইলে আমরা একটা ভালো অবস্থান সৃষ্টি করতে পারবো। ঈদ উপলক্ষে আন্তনগর ট্রেনের পাশাপাশি 6টি স্পেশাল ট্রেন চলাচল করছে। এর মধ্যে 2টি যাতায়াত করছে চট্টগ্রাম কক্সবাজার রুটে। একজোড়া বিশেষ ট্রেন যাওয়া আসার পথে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের 7টি স্টেশনে থামবে। ঈদ উল ফিতরের আগে ও পরে চলবে এই স্পেশাল ট্রেন। ইলিয়াস কমল, মাই টিভি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চলমান বিআরটিএর প্রকল্পে 7টি ফ্লাইওভার খুলে দেওয়ার কারণে এবারের ঈদযাত্রা অনেকটা স্বস্তির হবে বলে মনে করছেন চলাচলরত চালক ও যাত্রীরা। দায়িত্বরত ট্রাফিক কর্মকর্তারা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদযাত্রা হবে ভোগান্তিমুক্ত। প্রতিনিধি এস এম গোলাম আজাদের রিপোর্ট তুলে ধরছেন এস এম খোরশেদ আলম। সিলেট, ময়মনসিংহ, উত্তরবঙ্গ সহ দেশের 32টি জেলার মানুষের চলাচল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে। ফলে ঈদযাত্রায় ঘরে ফেরা মানুষের এই পথ যাত্রায় ভোগান্তি পৌঁছাবে চরমে। কিন্তু এবার সম্পূর্ণ অচেনা রূপে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, কারণ নেই চেরোচেনা সেই যানজট। বিআরটি প্রকল্পের 7টি ফ্লাইওভার খুলে দেওয়ায় এ পথে স্বস্তির যাত্রা মিলছে ঘরমুখো মানুষের। অনেক ভালো হয়েছে, আগে যানজটটা লাগতো, এখন যানজট থেকে অনেক এড়িয়ে আছি আমরা। অনেক সময় ঘন্টার পর ঘন্টা যাইতো জামের মধ্যে বয়ে থেকে, ফ্লাইওভারের কারণে অতি তাড়াতাড়ি যা পৌঁছায় যাবে। আগে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হইতো, আর দাঁড়ায় থাকতে হয় না, উপরে চলে যায়। ফ্লাইওভার হওয়া থেকে আমাদের সাধারণ পাবলিক যারা আছি তাদের অনেক ভালো উপকার হয়েছে। তবে যাত্রী সাধারণ বলছে ফ্লাইওভার দিয়ে নির্দিষ্ট কিছু গাড়ি যাবে, তাই নিচের ভোগান্তি থাকবেই। এটা নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিদের জন্য নির্দিষ্ট সংখ্যক গাড়ি উপর দেওয়া যাবে। আর ফ্লাইওভারে যে যানজট সমস্যার সমাধান করবে এটা তা না, যানজট থেকেই যাবে। গার্মেন্ট কারখানাগুলো ছুটি দিলে যাত্রীর চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অধিকাংশ ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে এবং শ্রমিকরাও স্টেপ বাই স্টেপ বন্ধ হবে প্রতিষ্ঠানগুলো, এবং স্টেপ বাই স্টেপ তারা গ্রামে বাড়িতে চলে যাবে। এদিকে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। আমাদের পর্যাপ্ত প্রিপারেশন আছে এবং আমাদের সাথে আর্ম পুলিশ ব্যাটালিয়ন সহ আমাদের আরও কিছু ফোর্স যুক্ত হবে ঈদের সময় ডিউটি করার জন্য।
ফলে আমাদের সামগ্রিক প্রস্তুতি থেকে আমরা বলতে পারি এই রাস্তা আগের যে কোনো সময়ের চাইতে অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় হবে। এবার যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করা থেকে বিরত রাখতে ব্রেকার টহল ও মহাসড়কে অটো রিকশা চলাচল বন্ধ সহ ময়মনসিংহমুখী 5টি লেন একমুখী করা হবে। SM খুরশেদ আলম, মাই টিভি নিউজ ডেস্ক। অন্যান্য প্রসঙ্গ, থানচি ও রুমায় কয়েক দফা সন্ত্রাসী হামলার পর সেখানে কেএনএফের বিচ্ছিন্নতাবাদীদের দমনে যৌথ বাহিনী চিরুনি অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত কেএনএফের 56 সদস্যকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। সার্বিক পরিস্থিতিতে পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। প্রতিবেদন আতিকুর রহমান তিতাসের। পার্বত্য চট্টগ্রামের থানচি ও রুমায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সশস্ত্র গ্রুপের বিরুদ্ধে চিরুনি অভিযান চলছে। সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নিয়েছে বিজিবি ও র্যাবের চৌকস দল। এছাড়াও পুলিশ, আনসার ও ভিডিপিও রয়েছে অভিযানে কুকিচিনের অবস্থান নিশ্চিত করতে গোয়েন্দাদের একাধিক দল পাহাড়ের বিভিন্ন স্থানে কাজ করছে। গত 2 এপ্রিল রাতে ও 3 এপ্রিল দুপুরে 3 ব্যাংকে কেএনএফের সশস্ত্র ডাকাতি এবং 4 এপ্রিল রাতে পুলিশ ও বিজিবির সঙ্গে গোলাগুলির পর পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখনও জনজীবন প্রায় স্থবির, একান্ত প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হচ্ছে না কেউ। এছাড়াও যৌথ বাহিনীর সদস্যরা পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছেন। এদিকে কেএনএফকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিসেবে বর্ণনা করা হলেও সংগঠনটি তাদের ফেসবুক পাতায় দাবি করেছে তারা কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন নয়। বান্দরবান ও রাঙ্গামাটির অন্তত 6টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে তারা। রোববার যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রধান সমন্বয়ক চেউসিম বম সহ 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়া সোমবার সারাশি অভিযানেও কুকিচিনের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ, উদ্ধার করা হয়েছে অস্ত্র। এছাড়া বান্দরবানে অশান্ত পরিস্থিতি পরিহার করে কেএনএফের সদস্যদের অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। এক বিবৃতিতে সমঝোতা চুক্তি অনুযায়ী স্থানীয় শান্তি প্রতিষ্ঠা কমিটি এ আহ্বান জানায়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বুয়েটের পুরকৌশল বিভাগের ছাত্র কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি KM জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে ইমতিয়াজ হোসেনের পক্ষে হলের সিট বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে ব্যারিস্টার হারুনুর রশিদ হাইকোর্টে একটি রিট দায়ের করেন। গত 29শে মে রাজনৈতিক সমাগমকে কেন্দ্র করে আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টির পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিমের সিট বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবার ঈদ বাজারের খবর। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এবার জায়নামাজ, টুপি, আতর, তসবির দোকানে নেই ক্রেতার সমাগম। বেচাকেনা তুলনামূলক কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের অভিমত, দেশের অর্থনৈতিক মন্দাভাবের কারণে অবস্থা। আরও জানাচ্ছেন ইউসুফ আলী। প্রতিবছর ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর বিভিন্ন মার্কেটে আতর, টুপি, তসবি, জায়নামাজ ও আবাকাবা কিনতে ভিড় করেন অসংখ্য মানুষ। বাহারি ডিজাইনের পণ্য সাজিয়ে রাখলেও ঈদ উল ফিতরকে কেন্দ্র করে পছন্দের পণ্য কিনে নিচ্ছেন ক্রেতারা। সামনে ঈদ, ঈদের জন্য আমরা আবাকাবা কিনবো, বা আমাদের দেখে যদি মানুষরা সুন্দর হয় বা মুসল্লিরা সবাই তো চাই ইমাম সাহেবরা সুন্দর করে আমাদেরকে নামাজ পড়াবে, এই জন্য আমরা আবাকাবা কিনতে আসছি। আমি টুপি কিনতে আসছি ছেলের জন্য। এহরামের কাপড়, তসবি, কোমরের বেল্ট, জায়নামাজ, আতর ইত্যাদি। মেয়েকে মাদ্রাসা ভর্তি হয়েছে তো ওরা একটা জায়নামাজ গিফট করবে। ঈদ উপলক্ষে ক্রেতা সমাগম বিগত বছরের তুলনায় কম বলে জানান ব্যবসায়ীরা। গত বছর থেকে এবছর একটু কম অন্যদের তুলনায়। আবাকাবা বিষয়টা ঈদের সময়ই বেশি চলে, এখন বর্তমানে ওই হিসাবে কম চলতেছে আর কি। এখন এমনিও বেচা কিনা খারাপ, অন্য বছর হিসাবে এবছর একটু বেচা বিক্রি খারাপ আছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির কারণে মনে হয় এই প্রভাবটা পড়ছে, আমরা অনুভব করতেছি। কাস্টমার নাই বললে চলে, দেখেন দাঁড়ায় রয়েছে, কোনো কাস্টমার নাই, মানুষের কাছে মনে টাকা পয়সায় নাই। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে তাই শেষ সময়ে মুন্সিগঞ্জ শহরতলির প্রতিটি মার্কেটে কেনাকাটার ধুম পড়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে সরগরম শপিং মলগুলো। নির্বিঘ্নে ও নিরাপদে কেনাকাটা করতে পুলিশের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের প্রতিবেদন জানাচ্ছেন এস.এম. হামিম। ঈদকে সামনে রেখে মুন্সিগঞ্জ শহর জামে মসজিদ মার্কেট, জেলা পরিষদ মার্কেট সহ প্রতিটি শপিং মলে ক্রেতাদের উপচে পড়া ভিড়। নিজের বা প্রিয়জনের জন্য নতুন পোশাক কেনাকাটা করতে ব্যস্ত ক্রেতারা। তবে গতবারের তুলনায় এবার দাম একটু বেশি, অভিযোগ ক্রেতাদের। সুতি কাপড়ের মধ্যে আর কি কাপড়গুলো যেগুলো আছে ওগুলো একটু দাম বেশি, গলায় কাজ যেগুলো ওগুলোর মধ্যে। বিদেশি ক্যাটালগের মাল রিজনেবল প্রাইসে বিক্রি করতেছি। ছেলে মেয়েদেরকে নিয়ে আসলাম, ছেলের শার্ট প্যান্ট কিনছি, মেয়েটা খুঁজতেছি, এবার দাম বেশি, অনেক বেশি। ঈদ উপলক্ষে ক্রেতাদের পছন্দ ও চাহিদার উপর গুরুত্ব দিয়ে দোকান সাজিয়েছে ব্যবসায়ীরা। কিছুর বেচা কিনে এখন আছে কাস্টমার, আজকে শুক্রবার হিসাব করেও মোটামুটি অনেক কাস্টমার আসছে। করাচি মালটা আলিয়া ভাটও ভালো আছে, আফগান মালও ভালোই চলতেছে, কাস্টমারও মার্কেটে খুব ভালো আছে। আগের তুলনায় এখন কাস্টমারের চাপ আরও বেশি, তো আমরা কাস্টমার চাহিদা অনুযায়ী মালও দিতে পারতাছি। জেলা সহ 6টি উপজেলার সব শপিং মলগুলোতে 3 স্তরে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিপণী বিতান থেকে আরম্ভ করে বড় বড় হাট বাজারগুলিতে পোশাকে পুলিশ, সাদা পোশাকে পুলিশ এবং ডিবি, ডিএসবি এবং পোশাকে পুলিশ মিলে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রেখেছে। নতুন পোশাকে পরিবারের সাথে ঈদ হোক আনন্দের, এমনটাই প্রত্যাশা সবার। এস.এম. হামিম, মাই টিভি। সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত 11তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা 2024-এর আসরে বাংলাদেশের প্রতিযোগী হাফেজ আবু রায়হান প্রথম স্থান অর্জন করেছে। এতে অংশ নিয়েছিল 20-এর 28টি দেশের প্রতিযোগী। রোববার স্থানীয় সময় রাত 10টায় এর চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। গত ডিসেম্বরে লালবাগ শাহী মসজিদে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের বাছাই পর্ব। সেখানে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশ কর্তৃক নির্বাচিত হন রায়হান। মূল প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে মিশর ও সেনেগালের প্রতিযোগী। নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার সীমান্তে পাহাড় ঘেঁষা গ্রামগুলোতে বিশুদ্ধ খাবার পানি সংকট এখন চরমে। বাধ্য হয়ে ছড়া, নালা ও কূপ থেকে পানি সংগ্রহ করছে এই দুর্গম পাহাড়ি অঞ্চলের নারী, পুরুষ ও শিশুরা। এতে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে অবহেলিত পাহাড়ি জনপদের মানুষ। প্রতিনিধি আনিসুর রহমানের রিপোর্ট, তুলে ধরছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। পাহাড়ি অধ্যুষিত জনপদ নেত্রকোনার দুর্গাপুর কলমাকান্দা সীমান্তবর্তী জেলায় গারো, হাজং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস। শুকনো মৌসুমে দুর্গাপুরের বারোমারি, গোপালপুর ও কলমাকান্দা, লেঙ্গুরার খৈনর, রংছাতি ইউনিয়নের চন্দ্রডিঙ্গা, পাঁচগাঁও, সন্ন্যাসীপাড়া, জাকিরপাড়া ও মনগড়া এই গ্রামগুলোতে খালবিল, নদী ছড়া শুকিয়ে যায়। ফলে পাহাড়ি গ্রামগুলোতে দেখা দেয় পানির সংকট। আমাদের পাহাড়ি এলাকা পানি ওঠে না, পুকুর থেকে পানি সিদ্ধ করে বাচ্চাদের গোসল করাইতে হয়, খাবার দাবার ব্যবস্থা করতে হয়। পানি ময়লা পরিষ্কার খায়া শরীরের মতো সমস্যা। পাহাড়ে প্রায় প্রতিটি ঘরে এখন বিশুদ্ধ পানির সংকট। পাহাড়ি ছড়া, নালা থেকে ময়লাযুক্ত পানি সংগ্রহ করেন তারা। অনেকেই গভীর নলকূপ না থাকার কারণে সুয়েপের পানির জন্য কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে সংগ্রহ করছেন পানি। আমরা কষ্ট করে অনেক দূর থেকে পানি আনি, পরিষ্কার করে তারপরে জলটা সেকিয়ে নিই। সরকারের কাছে দাবি করা হোক আমাদের কষ্টের জন্য টিউবওয়েল ঠিক। অচিরে এইসব অঞ্চলের পানির সমস্যা দূর করা হবে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুপেয় পানির ব্যবস্থার জন্য প্রতি বছরের ন্যায় এবছরও বেশ কিছু বরাদ্দ আছে। প্রতি 10 বাড়ির জন্য একটি নলকূপ পাইপ ওয়াটারের মাধ্যমে সংযোগের মাধ্যমে সরবরাহ করা হবে। তো স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ওই ক্ষুদ্র নৃগোষ্ঠীর বরাদ্দ প্রদান করলে এসব পাহাড়ি জনপদে দ্রুত সময়ে খাবার পানির সমস্যা সমাধান করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই দাবি সীমান্তবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ফ্রান্সে গহরপুরি ইন ফ্রান্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স প্রতিনিধি বাদল পাল জানান, সিলেট সদর বালাগঞ্জ থানার 3 নম্বর দেওয়ান বাজার ইউনিয়নের ফ্রান্স প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কামরুজ্জামান বুলবুল ও ওয়েস রহমানের যৌথ সঞ্চালনায়
ইফতার অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত গহরপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার পরিবেশন করা হয়। প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে আলোচনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরব ব্যুরো প্রধান আব্দুল হালিম নিহন জানান, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জাতীয় সংসদের সাবেক হুইপ জয়নাল আবেদিন ফারুক। স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী নোয়াখালী জেলা বিএনপি সভাপতি মোহাম্মদ আলমগীর কবির ও সাধারণ সম্পাদক উমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তালুকদার হারুনুর রশিদ, উদযাপন কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মদ রাকিব সহ প্রবাসী নোয়াখালী জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। প্রবাসীর আরও কিছু প্রসঙ্গ। পবিত্র মাহে রমজান উপলক্ষে আরব আমিরাতে বৃহত্তর ফরিদপুর সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি মহিউল করিম আশিক জানান, শারজার বাংলাদেশ সমিতির বঙ্গবন্ধু হলরুমে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল BM জামাল হোসেন। সংগঠনের সভাপতি বুলবুল আহমেদ মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেবার কাউন্সিলর আব্দুস সালাম, শওকত আলী মোল্লা, মোহাম্মদ রাজা মল্লিক, প্রকৌশলী আবু হেনা, লায়ন রবিউল আলম, শাহাদাত হোসেন, প্রকৌশলী সুবোধ চৌধুরী সহ আরও অনেকে। পরে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আর এর সাথে সংবাদের শেষ পর্যায়ে আমরা যাবার আগে আরো একবার মনে করিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। কিশোর গ্যাং মোকাবেলায় বিশেষ দৃষ্টি দিতে মন্ত্রিসভায় নির্দেশ প্রধানমন্ত্রী। দীর্ঘমেয়াদে অপরাধী না বানিয়ে সংশোধনের উদ্যোগ নেওয়ার পরামর্শ। ঈদের ছুটি কাটাতে নারীর টানে রাজধানী ছাড়ছেন মানুষ, মহাসড়কে স্বস্তি, ট্রেন যাত্রায় নেই ভোগান্তি। চট্টগ্রাম থেকে চলছে 6টি স্পেশাল ট্রেন। থানচি ও রুমায় কয়েক দফা সন্ত্রাসী হামলার পর বিচ্ছিন্নতাবাদীদের দমনে যৌথ বাহিনী চিরুনি অভিযান শুরু। এখন পর্যন্ত KNF-এর 56 সদস্য গ্রেপ্তার। ঈদ উল ফিতর উপলক্ষে জায়নামাজ, টুপি, আতরের দোকানে ক্রেতা কম। রাজধানীর বাইরে শপিং মল ও বিপণী বিতানগুলোতে রাত পর্যন্ত চলছে বেচা কেনা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbt news এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বার্তা কক্ষ থেকে বিদায় নিচ্ছে এখনকার মতো মেহেদী হাসান খান। আল্লাহ হাফিজ।